হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের বুট জুতো বা নস্টার জুতো থাকে, কিন্তু এই জুতোগুলো বাইরের দিক থেকে পরিষ্কার করা হয়ে গেলেও দেখবে, খেয়াল করে বন্ধুরা, ভিতর দিকে কিন্তু পরিষ্কার করলেও দু একবার ব্যবহার করলেই কিন্তু নোংরা একটা গন্ধ হয়ে যায়। ঘামের গন্ধের কারণেই কিন্তু ভিতর দিকের গন্ধটা যেতে চায় না। আর যেই কারণে কিন্তু দু একদিন বাদে বাদে কোনো না কোনো ভাবে আমাদের জুতোটাকে পরিষ্কার করতে হয়। এবার দেখো বন্ধুরা, প্রত্যেকবার তো জল দিয়ে বারবার করে পরিষ্কার করা সম্ভব হয় না। তো ভিতরের গন্ধ দূর করার জন্য রইলো ছোট্ট একটা টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি তুলো। তুলো দিয়ে ছোট ছোট দুটো কটন বল বানিয়ে নাও। আর বাজার চলতি কটন বল মেকআপের জন্য পাওয়া যায়। যদি তোমাদের কাছে সেই কটন বল থাকে সেগুলোও ব্যবহার করতে পারো। কটন বলের মধ্যে একটু করে এইভাবে পারফিউম স্প্রে করে নাও। ঘরে দেখা যে কোনো ধরনের উগ্র গন্ধযুক্ত যে সেন্ট বা পারফিউম আছে সেই রকম কিছু স্প্রে এই কটন বলগুলোর মধ্যে করে এবার জুতোর ভিতরের অংশটার মধ্যে এইভাবে দিয়ে দাও। বন্ধুরা, সামনের দিকে দিলে কিন্তু গন্ধটা কোনোভাবেই যাবে না। তুলোগুলোকে কি করবে, একদম ভিতরের দিকে ঢুকিয়ে দেবে, কেননা ভিতরের দিকেই কিন্তু বিশেষ করে গন্ধটা অনেক বেশি থাকে, যেটা কিনা যেতে চায় না। তো ভেতর দিকে এই তুলোর বলগুলোকে দিয়ে এইভাবে জুতোগুলোকে রেখে দাও। তাহলে দেখবে বন্ধুরা, প্রত্যেক দিন বা প্রত্যেকবার ব্যবহারের পর যে জুতোর মধ্যে একটা বন্ধ গন্ধ হয়ে থাকতো, সেই গন্ধটা কিন্তু কোনোভাবেই হবে না। টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। চলো দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, এই বর্ষাকালে টমেটো বা নানান রকম সবজিপাতি এনে রাখলে কি নষ্ট হয়ে যাচ্ছে? তার টমেটো যদি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাও, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। এখানে আমি টমেটো স্টোর করার পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব, যাতে নরম টমেটো বা এরকম অনেকগুলো টমেটো এনে রাখার পরেও যাতে কোনোভাবে না টমেটোগুলো নষ্ট হয়। তার জন্য একটা ঘরোয়া টোটকা করলেই কিন্তু খুব সুন্দর মতো টমেটোগুলোকে অনেকদিন পর্যন্ত আমরা স্টোর করে রাখতে পারবো। তার জন্য কি করেছি, এখানে আমি একটা কিচেন টাওয়াল নিয়ে নিয়েছি। কিচেন টাওয়ালের মধ্যে সমস্ত টমেটোগুলোকে দিয়ে বর্ষার যে জলটা সবজির গায়ে ছিল সেই জলটাকে কিন্তু ভালো করে মুছে নিতে হবে। কেননা বর্ষার জল সবজির গায়ে থাকলে খুব তাড়াতাড়ি যে কোনো ধরনের সবজি কিন্তু নষ্ট হয়ে যায়। তো প্রথমে এরকম ভাবে সবজিগুলোকে ভালো করে মুছে নাও। এবার দেখো বন্ধুরা, টমেটোর সব থেকে নরম জায়গা হচ্ছে এই মাথার দিকের বোটার অংশটা। এই জায়গাটাকে যদি কোনো রকম ভাবে সিল করে রাখা যায় না, তাহলে কিন্তু কোনো রকম ভাবে সবজি আর তাড়াতাড়ি নষ্ট হবে না। তো কিভাবে সিল করব, নিয়ে নিয়েছি সেলোটেপ। সেলোটেপ ছোট ছোট এক টুকরো করে কেটে এই মাথার দিকে যে বোটার অংশটা সেই জায়গাটাকে এইভাবে সিল করে দাও, কেননা এই জায়গাটা থেকেই কিন্তু খুব তাড়াতাড়ি টমেটো নষ্ট হয়ে যায়। আর এই জায়গাটাকে যদি আমরা সিল করে দিতে পারি, তাহলে অনেক লম্বা টাইম পর্যন্ত কিন্তু আমরা এই টমেটো গুলোকে স্টোর করে রাখতে পারবো। এভাবে শুধু টমেটো না, যেই সমস্ত সবজির এরকম মাথার দিকটা বোটা থাকে, যেরকম ধরো মুসাম্বির লেবু বা এরকম অন্যান্য অনেক ফল বা অনেক সবজি আছে, তো এই মাথার দিকটা যদি এইভাবে আমরা সিল করে দিই, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো ভাবে আমরা অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারবো। যেটা হয়তো আমরা 5-7 দিন স্টোর করছিলাম, এভাবে রাখলে কিন্তু মাসের পর মাস আমরা অন্তত 2 মাস পর্যন্ত স্টোর করতে পারবো। টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। চলো দেখে নাও পরের টিপস। তো বন্ধুরা, আমাদের বাড়িতে এরকম অনেক ব্লাউজ আছে, হয়তো বা পরতে গেলাম, পরতে গিয়ে দেখলাম বেশ খানিকটা ঢিলে হয়ে গেছে, হয়তো বা আমরা রোগাই হয়ে গেছি। তো এই মুহূর্তে কিন্তু আমাদের পক্ষে একেবারেই সম্ভব হবে না এই ব্লাউজটাকে সেলাই করে নিয়ে পরার। তো সেলাই ছাড়া কিভাবে ব্লাউজ আমরা ফিটিংস করব, তারই একটা ছোট্ট টিপস। ব্লাউজটাকে এইভাবে কোনো সমান জায়গায় এভাবে খুলে নেবে। পিঠের জায়গার যে ইউ কাটিংটা রয়েছে, বা যেভাবেই তোমাদের গলা কাটিং করা থাকুক না কেন, পিঠের জায়গাটা আছে, তো পিঠের এই মিডিল জায়গাটার মধ্যে একটা ছুরি লাগিয়ে দেবে। তো কিভাবে ছুরি লাগাবে, ব্লাউজের ভিতর দিকের অংশ থেকে এইভাবে ছুরিটা একেবারে পিঠের মিডিল জায়গা থেকে দিয়ে দাও। তারপর উপর দিক থেকে এরকম একটা গার্ডার দিয়ে দাও। তো এই গার্ডারটা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা, যেরকম ছুরিটা এর মধ্যে আটকে থাকবে, তাতে কিন্তু সুন্দর একটা ডিজাইন হবে, কুচি কুচি পড়বে দুটো সাইড। আর পিঠের জায়গাটা বা হাতের নিচ দিকের যে জায়গাটা আমাদের ঢিলা হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর মতো টাইট হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা সেলাই ছাড়া যে কোনো ধরনের ব্লাউজ বা গেঞ্জি, পিঠের কাজটাকে বা গলার কাজটা এইভাবে আমরা টাইট করে নিই, সেক্ষেত্রে দেখবে সেলাই ছাড়া কিন্তু খুব সুন্দর মতো আমরা ক্যারি করতে পারবো। তো এমার্জেন্সি পারপাস এই টিপসটা কিন্তু প্রত্যেক মহিলার কাজে লাগতেই পারে। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। আমরা হামেশাই বাচ্চাদেরকে কলা খাওয়াচ্ছি, কলা খাওয়ানোর সময় এই ভুলটা কিন্তু একেবারেই করা যাবে না। অন্ততপক্ষে 1 থেকে 1.5 বছর পর্যন্ত বয়সী বাচ্চাদের যখন আমরা কলা খাওয়াবো, সেটা বর্তমান কলা হোক, সিঙ্গাপুরি কলা হোক বা কাঁঠালি কলা হোক, কলা খাওয়ানোর সময় এই কাজটা কিন্তু আমাদের করতেই হবে।
কলাটাকে প্রথমে ছুলে নিয়ে কিন্তু আমরা মধ্যে থেকে কলার খোসার সাথে অনেক সময় উঠে আসে এরকম সরু সুতোর মতো অংশ, তো সেটাকে কিন্তু প্রথমেই ছাড়িয়ে নিতে হবে। তো দেখবে খেয়াল করে বন্ধুরা, অনেক সময় কিন্তু খোসা ছাড়ানোর সাথেই খোসার সাথে উঠে আসে, আবার অনেক সময় এরকম কলার গায়ে কিন্তু সুতো সুতো মতো অংশগুলো এই শিরার দিক থেকে লেগে থাকে। তো প্রথমেই কি করতে হবে, আমার এই কলাটায় যেরকম খুব একটা এরকম শিরা মতো দেখা যাচ্ছিল না, তো হয়তো বা খোসার সাথেই উঠে গেছে, তাও চেষ্টা করছিলাম যতটা তোমাদের সাথে দেখানো সম্ভব হয় এইরকম সরু সরু সুতোর মতো অংশগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। কেননা এই সুতোর মতো যে অংশগুলো থাকে কলার মধ্যে, এগুলো যদি আমরা বেছে না নিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিই, তাহলে হজম না হলে কিন্তু বাচ্চাদের লাল কৃমি হতে পারে। তাই অবশ্যই যখনই আমরা একদম ছোট বাচ্চাদের দেব, অন্তত ১ থেকে ১.৫ বছর বাচ্চাদের তো অবশ্যই খেয়াল রাখতে হবে। তাছাড়াও একটু বড় হয়ে গেলেও বাচ্চাদের যাদের হজমের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই টিপসটা অবশ্যই করা উচিত। কলা যখনই আমরা বাচ্চাদেরকে ছাড়িয়ে দেবো, কলার গায়ে যে শিরাটা আছে সেটাকে অবশ্যই ফেলে দিতে হবে। তবে গিয়ে কিন্তু আর বাচ্চাদের কখনো লাল কৃমি হবে না। অনেকেই আছে লাল কৃমি হলেই কিন্তু ভয় পেয়ে যায়। ঘাবড়ানোর কিছু নেই। কলা খাওয়ানোর আগে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আশা করছি টিপসটা অনেকটাই ইম্পোর্টেন্ট হবে, তাই প্রত্যেক মায়ের সাথে শেয়ার করে দিতে একদমই ভুলো না। তো চলো দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, আমাদের এই সমস্যাটা কিন্তু হামেশাই হয়। শুয়ের মধ্যে সুতো পরানোর সমস্যাটা কিন্তু বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের মধ্যেই এই সমস্যাটা হতে দেখা যায়। কেননা শুয়ের পিছনের দিকের এই ছিদ্রটা এতটাই সরু থাকে, ছোট থাকে, যে অনেক সময় হয় বাচ্চারা কিংবা একেবারে বয়স্করা এই শুয়ের মধ্যে সুতো পরাতে গেলে হিমশিম খায়। রীতিমতো প্রত্যেকেই কিন্তু আমরা হিমশিম খাই। তো কিভাবে শুয়ের মধ্যে সুতো পরাবো, যার জন্য রইলো ছোট্ট একটা টিপস, যার জন্য প্রয়োজন হবে একটা সেফটি পিন। সেফটি পিনের মধ্যেই যদি আমরা এই কাজটা করে রাখি, তাহলে সারা জীবন আমাদের সুই সুতো পরানোর কাজটা সহজ হয়ে যাবে, যার জন্য কারো সাহায্য নেওয়ার প্রয়োজন পড়বে না। অনেক সময় হয় চোখের উপর প্রচুর প্রেসার পড়ে, তো কোনো কিছু করার দরকার নেই। ঝাঁটা থেকে এরকম একটা ছোট্ট ঝাঁটার যে সুতোগুলো হয় সেটা একটা ছিঁড়ে নাও। ছোট্ট এক টুকরো ঝাঁটার এরকম সুতোকে মাঝ বরাবর এরকম ভাঁজ করে দাও। ভাঁজ করে দিয়ে দুটো খোলা অংশকে এইভাবে কি করবে, সেফটি পিনের মধ্যে এইভাবে আটকে নেবে। তার জন্য একটা সেফটি পিন নিয়ে নেবে। সেফটি পিনের মাথার দিকের অংশটার মধ্যে এই ঝাঁটার সুতোটাকে এরকম ভাবে হাফ প্যাচ করে আটকে নিয়ে তারপর একটা সেলোটেপের সাহায্যে আটকে নেবে। বন্ধুরা, এই অর্গানাইজারটা কিন্তু আমরা যদি বানিয়ে রাখি তাহলে কিন্তু সারা জীবন বছরের পর বছর কাজে চলবে। তো সেফটি পিনের মধ্যেই কেন ব্যবহার করলাম, অনেক সময় হয় এটা ওটার মধ্যে করলে পরে কিন্তু আমাদের হারিয়ে যায়। আর এই সেফটি পিনটা যত্ন করে রাখলেই কিন্তু আর কারোর সাহায্য নিতে হবে না। এবার কি করব, এই সুইটাকে ঝাঁটার যে সুতোটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে কিন্তু এই সুইটাকে আমরা পরিয়ে দেবো। তারপর এই যে সুতোটাকে পরাবো হচ্ছে ঝাঁটা সুতোর মধ্যে। তারপর ঝাঁটা সুতোর মধ্যে খানিকটা সুতো ভরে নিয়ে আস্তে আস্তে সুইটাকে টেনে বার করে নাও। তো এইভাবে টান দিলেই কিন্তু সুতোটাকে সুইয়ের মধ্যে পরানো অটোমেটিক হয়ে যাবে, যার জন্য আমাদের চোখে প্রেসার দিয়ে একেবারেই কাজটা করতে লাগবে না। তো এই রকম ভাবে যদি আমরা এই অর্গানাইজারটা বানিয়ে রাখি, তাহলে দেখবে বন্ধুরা আমাদের নিজেদেরই কিন্তু অনেকটাই সুবিধা হবে। তাই আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।